হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করেছিলাম বরবটি আলু দিয়ে রুই মাছের ঝোল। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব, অত বেরেস্তা করার দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে সময় নিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হলেই তারপর আমি এতে একে একে আদা বাটা, রসুন বাটা আরও মশলা অ্যাড করব। তো কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে সব উপকরণগুলো অ্যাড করব। এখন প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এরপর দিব আমি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি এই শুকনো উপকরণগুলো অনুমান করেই দিয়ে থাকি। আমি কখনো চামচ মেপে রান্নার মধ্যে শুকনো উপকরণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দেই না। আমি অনুমান করেই দিয়ে থাকি। আপনারা চাইলে পরিমাপ করে চামচ দিয়েও দিতে পারেন। তো আমি এটার মধ্যে কিছু ধনিয়ার গুঁড়াও অ্যাড করেছি। সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে সবজি অ্যাড করে দিব। বরবটি আলু আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। বরবটি ও আলু দেওয়ার পর কিছুক্ষণ আমি সবজিগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তরকারি তখনই মজা হয় যখন তরকারির কষানো ভালো হয়। সেটা সবজি হোক বা শুধু মাছ হোক, সব কিছুই ভালো করে কষিয়ে নিতে হয়। তাহলে রান্নাটার স্বাদ আরও বেড়ে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। যেহেতু বরবটি আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢেকে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। ঢাকনা খুলে দেখি আমার সবজি সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এতে ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। আমার ঝোলটা শুকিয়ে আসছিল, তাই আরেকটু পানি অ্যাড করে দিলাম। এই তো হয়ে গেল আমার রুই মাছের তরকারি।